আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়া স্ক্রেশন। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি চিকেন বান। কিভাবে কম সময়ে খুব সহজভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন চিকেন বান, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আজকে আপনাদের সাথে দুই ধরনের চিকেন বানের রেসিপি শেয়ার করব। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন, আপনারাও বাসায় পারফেক্ট চিকেন বান তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, আমি দুই ধরনের চিকেন বান তৈরি করেছি, আমি দুইটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা কুসুম গরম হবে। আর এখানে আমি 1/4 কাপ চিনি আর 2 চামচ পরিমাণ ইস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এখানে একটি ডিমের সাদা অংশ দিয়ে দিব আর হলুদ অংশটা রেখে দেব। দিয়ে দেওয়ার পরে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আর আপনারা যদি চিকেন বান না বানিয়ে রেগুলার যে বানগুলো আছে ওগুলো বানিয়ে নিতে চান, তাহলে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিয়ে দিবেন। আমি যেহেতু চিকেন বান বানাবো, এই জন্য চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি আস্তে আস্তে করে ময়দা দিয়ে নেব। আর ময়দা দিয়ে একটু ভালো ডো তৈরি করে নেব। ডোটা বেশি নরমও হবে না, আবার শক্তও হবে না। দেখুন আমি কিভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে একটি গরম জায়গায় রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পর আমি এটাকে দেখুন বের করে নিয়েছি, কতটা ফুলে গেছে, মানে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে একটু মেখে নেব, তারপরে ছোট ছোট করে লেচি কেটে নেব বান তৈরি করার জন্য। আর লেচি কাটা হয়ে গেলে এখন আমি হাতের সাহায্যে এগুলোকে টেনে একটু রুটির মতো করে বানিয়ে নেব। তারপরে মাঝখানে মাংসর যে পুরটা আছে সেটা দিয়ে তারপরে ভালোভাবে মুখটা আটকিয়ে দেব। দেখুন আমি কিভাবে করতেছি, দেখে বুঝে নিতে হবে, এটা বলে আমি বোঝাতে পারবো না। চারপাশ থেকে আটকানো হয়ে গেলে এখন আমি হাতের সাহায্যে গোল বানের শেপ দিয়ে নেব। একই নিয়মে আমি সবগুলো বান তৈরি করে নেব। আর যে বানগুলো আমি চুলায় বেক করব, সেই বানগুলোকে আমি একটা ট্রের মধ্যে রেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, যাতে এগুলো ফুলে ডাবল হয়। আর যেগুলোকে আমি তেলে ভেজে নেব কড়াইয়ের মধ্যে, ওইগুলা আমি আলাদা করে বানিয়ে সাথে সাথে ভেজে নেব। এটা কিন্তু রেস্টে রাখার দরকার নেই, আপনারা চাইলে 10-15 মিনিট রেস্টেও রাখতে পারেন, এতে রেজাল্ট ভালো আসবে। আমি একই নিয়মে সবগুলো বান তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে তেলে ভেজে দেখাবো, যেটা ভাজতে খুবই কম সময় লাগে। এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং তেলটা গরম হয়ে আসলে এখন আমি এখানে একটি একটি করে বান দিয়ে দিব। আর বেশি দিবেন না, অল্প করে ভাজার চেষ্টা করবেন। আমি এখানে 3টাই দেব, বেশি দেব না, কারণ এগুলো তেলে দেওয়ার পর ফুলে ডাবল হয়ে যাবে। আর আমি নিচ থেকে কড়াইয়ের তেলগুলো এনে এনে দিতেছি উপরের দিকে, যাতে উপরের পাশটা অনেক সুন্দরভাবে ফুলে ওঠে। দেখতেই পারতেছেন আমার বানগুলো কিন্তু চুলায় দেওয়ার পরে ফুলে ডাবল হয়ে গেছে। আর একটা পাশ লাল লাল হয়ে আসলে আমি আরেকটা পাশ উল্টে দেব। উল্টে পাল্টে 2 পাশই ভালোভাবে ভেজে নেব। চুলায় ভাজা একদমই সহজ এবং কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা এটি তৈরি করে নিতে পারেন। দেখুন আমি আবারও দিয়ে দিতেছি, আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ভাজতেছি। ভাজা একদম সহজ এবং কম সময়ের মধ্যে আপনারা এভাবে কিন্তু তৈরি করে বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তায় এই বানগুলো তৈরি করে নিতে পারেন। আর এরকম বান যদি আপনি একটি খান, তাহলে আপনার পেট ভরে যাবে, আর কিছু খাওয়ার দরকার পড়বে না। একটি বানই যথেষ্ট পেট ভরার জন্য। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার চাইতে বেশি মজাদার হয়েছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এখন আমি যেটা চুলার মধ্যে বেক করে নেব, আপনারা সেম নিয়মে কিন্তু ওভেনেও দিয়ে নিতে পারেন। ওভেনে দিলে 120 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিট বেক করলে হয়ে যাবে। আর চুলায় দিলে আপনাদের মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। এখানে আমি উপরে কালার আসার জন্য ডিমের কুসুম ব্রাশ করে দিতেছি। ডিমের কুসুমটা আমার ব্রাশ করে দেয়া হয়ে গেলে চুলায় একটি পাতিল বসিয়ে নেব এবং ভেতরে একটি স্ট্যান্ড দিয়ে উপরে ট্রেটা বসিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার যে ছিদ্রটা আছে এটি একটি লবঙ্গ দিয়ে আমি আটকে দেব।
আর 20 থেকে 25 মিনিট আমি অপেক্ষা করব। তারপর দেখুন আমার বানগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবং দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আপনারা এভাবেও তৈরি করে নিতে পারেন। আমার 2 ধরনের বান কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে যেটি সহজ মনে হয় ওটি আপনারা তৈরি করে নেবেন আর আমাকে কমেন্টে জানাবেন কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। আর আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার এই ধরনের সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।